आद्यमण्डितयं धरा तव हेतु हे आद्यमण्डितयं धरा चिरवन्दनं चिरसुन्दरं स्वागतं स्वागतं स्वागतं। কখনো কাল একজন মহাপুরুষ তৈরি করে, আবার কখনো একজন মহাপুরুষ কালের ইতিহাস গড়ে রেখে যায় পেছনে। ঊনবিংশ শতকে বাংলার রেনেসাঁস আন্দোলনকালে নিম্বার্ক ধর্ম সম্প্রদায়ের দ্বৈতাদ্বৈতবাদী ধর্মপ্রবক্তা স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজির আবির্ভাব যেন কাল ও ইতিহাস। শ্রী শ্রী 108 স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজের আবির্ভাব বাংলার রেনেসাঁস আন্দোলনে এক যুগান্তকারী ঘটনা। আচার্য সন্তদাস প্রগতিশীল সর্বধর্ম সমন্বয়বাদী নিম্বার্ক ধর্ম দর্শনের শান্তির দীপ জ্বালিয়ে যান। মাতঃ শৈলসুতাশ পত্নী বসুধা শৃঙ্গারহারাবলী স্বর্গারোহণ বৈজয়ন্তী ভবতীম ভাগীরথীম প্রার্থয়ে। পা পড়ার সঙ্গে সঙ্গে অহল্যা উদ্ধার হয়ে পাথর ভেঙে নিম্বার্ক ধর্ম প্রবক্তা গড়ে ওঠার একখণ্ড ইতিহাস। দুরন্তপনার কারণে নাম ছিল রনা। কখনো পুকুর ঘাটে সে ওটার অনাবিল আনন্দে দুরন্তপনার প্রকাশ। জমিদারির একপাশে ছিল টোল। পঞ্চান্নতম নিম্বার্ক দার্শনিক, উপাসক ও ধর্মপ্রচারক। এই যে দাদা, তুমি নাকি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছ? সমাজের প্রচার সব মিলিয়ে একরাশ চাপের মধ্যে 1284 সনে তিনি প্রেসিডেন্সি থেকে বিএ পাশ করেন। মাঝে অর্থের অভাবে তাকে বিদ্যাসাগরের কলেজ মেট্রোপলিটনে পড়াশোনা করতে হয়েছিল। ঠিক এই সময় ব্রাহ্মবন্ধু কালীনাথ দত্তের অনুরোধে JM ট্রেনিং স্কুলের হেডমাস্টার হয়ে গেলেন মজিলপুরে। 1287 সন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ্চাত্য দর্শনে MA পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করেন বাবাজি মহারাজ। সেই বছরে এরপর শিক্ষকতা করতে তিনি সিটি কলেজে যোগ দেন। সেই সময় সিটি কলেজ আধুনিক পাশ্চাত্য শিক্ষার সঙ্গে ব্রাহ্ম ধর্মের প্রচারের কাজটাও করছে। তাহলে আপনার গুরুদেবকে? আমার কোনো গুরু নেই, নিরাকার ব্রহ্মই আমার ভগবান। তুই ভাবিস মিছে নিরবধি, জারি তরি তারি নদী, যিনি ফেলবেন তরে বানের মুখে, তিনি তরি কর্ণধার। এইভাবে 4 বছর কাটানোর পর আবার তিনি কলকাতায়। সারা ভারতে দ্বৈতাদ্বৈতবাদী সমন্বয়ের আধুনিক মনস্ক এক ধর্ম পথিকৃৎ খুঁজে পেয়েছিল। আজকের আধুনিক যুগে নিম্বার্ক দর্শনের প্রাসঙ্গিকতা কি আছে? উত্তর দেন সুকচরের মহন্ত শ্রী বৃন্দাবন বিহারী দাস বাবাজি। মনুয়ারে তুই শুধু বেজারে দার, ও তোর হালে বসে আছেন গুরু, কিবা ফলগুন কিবা আশা, মনুয়ারে তুমি সদ্গুরু লাভ করবে। এই দৈববাণীর 3 বছর পর আমরা দেখতে পাই 1301 সনে বাবাজি মহারাজ ও অন্নদা মাতা ঠাকুরানী বৃন্দাবনের গুরু
রামদাস কাঠিয়া বাবাজির আশ্রমে দীক্ষা নিলেন। দীক্ষাদানের সেই আশ্রম প্রাঙ্গণ নিম্বার্ক ভক্তবৃন্দের কাছে দেবপীঠ হিসেবে নমস্য। সন্তদাসজির আশ্রম, মন্দির, তার লাগানো বৃক্ষ, তার ব্যবহৃত ঘরদোর, আসবাবপত্র, কুয়োতলা, গোশালা, কোমরবাঁধ, এইসব স্মৃতি হয়ে বৃন্দাবনে ছড়িয়ে আছে। 1304 সনে তার জন্য মন্দির গড়ে তোলেন। উদয়পুর থেকে পাথরের যুগল মূর্তি এনে স্থাপন করেন। প্রকৃতপক্ষে দ্বৈতাদ্বৈতবাদী নিম্বার্ক সাধু সন্তদের জন্য এই প্রথম পাকাপোক্ত মন্দির গড়ে। এখানে এই নিম্বার্ক ও ঋষিদের দর্শন ও জীবনচর্যা মূর্ত হয়। 1326 সনে ঝুলন পূর্ণিমার পরের দিন শ্রী বৃন্দাবনের সমস্ত মহন্তরা একত্র হয়ে তাকে মহন্তের পদে বসালেন। তারা কিশোর শ্রী শ্রী ব্রজবিদেহী 108 স্বামী শ্রী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজে পরিণত হলেন। (1327 সনে সর্বভারতীয় কুম্ভ মেলার আয়োজন হয় প্রয়াগে। প্রাচ্য পশ্চিমী ব্রহ্মবাদী প্রজ্ঞা যেখানে স্বয়ং দণ্ডায়মান, সেই এরপর তিনি দেশভ্রমণে গেলেন। ভারতের প্রায় 3000 বছরের প্রাচীন রাজনগরী ও বৈদিক শিক্ষা দীক্ষার পীঠ কাশী ছিল সন্তদাসজির প্রিয় শহর। গঙ্গা এখানে উত্তরমুখী বহমান। তিনি চেয়েছিলেন এখানেই হোক ভারতীয় নারীদের গুরুকুল শিক্ষার প্রথম প্রতিষ্ঠা। প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যাই যেন মোর সকল গতি আশা। প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে চিত্ত মম যখন যেথায় থাকে সারা যেন দেশে তোমার ডাকে। চিত্ত মম যখন যেথায় থাকে সারা যেন দেশে তোমার ডাকে। সব বাধা যেন টুটে যায় প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। অন্যদিকে সন্তদাসজি শ্রী বৃন্দাবনে মহন্ত হবার পর টানা 3 বছর 1327 থেকে 29 সন পর্যন্ত